নমস্কার। আজ আমরা দেখব রেশন কার্ড একটা পরিবারের থেকে অন্য একটা পরিবার কিভাবে ক্রিয়েট করবেন বা পরিবারটাকে স্প্লিট কিভাবে করবেন অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা দেখব। সবার প্রথম আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব। এর অফিসিয়াল লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আর নিচে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের রেজিস্টার মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু দিয়ে দিতে হবে এখানে। তার আগে কিন্তু সমস্ত ডকুমেন্ট আপনি জোগাড় করে রাখবেন। এখানে ওটিপিটা দিয়ে দেবেন মোবাইলে। তারপর ওটিপিটা দিয়ে আপনি কিন্তু প্রসেসে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু নতুন একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে আপনার ফ্যামিলির সম্পূর্ণ সবার সমস্ত ক্যান্ডিডেটের রেশন কার্ড চলে আসবে। এবং আপনি যদি নিচে আসেন তাহলে এখানে দেখতে পাবেন বিভিন্ন অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু এখানে দেখাবে। আপনার যেটা প্রয়োজন আপনি কিন্তু সেটাই অ্যাপ্লিকেশান করবেন। এখানে দেখাচ্ছে নিউ অ্যাপ্লিকেশান বা মডিফাই অ্যাপ্লিকেশান, স্প্লিট, তারপর আপনার মানে সমস্ত ধরনের স্যালেন্ডার করতে পারেন, সমস্ত ধরনের করতে পারেন। আমি 13 নম্বর ফর্ম ফিল আপ করবো। যে এখানে আমরা যে পরিবার আছে সেই পরিবার থেকে কিছু জনকে নিয়ে অন্য একটা পরিবার ক্রিয়েট করব। আমরা তাই 13 নম্বর ফর্ম ফিল আপ করছি। 13 নম্বর ফর্মে ক্লিক করার পর এখানে কিন্তু আবার সবার নাম এসছে। এবার আপনি কাকে নেবেন সেই পরিবারে, নতুন পরিবারে সেই নামগুলোকে আপনি আগে সিলেক্ট করে নেবেন। সেই সমস্ত নাম সিলেক্ট করার পর আপনি কিন্তু নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস আপনি আগে থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখানে সিলেক্ট করে নেবেন অ্যাড্রেস। এখানে রুরাল বা আরবান এলাকা কিনা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ব্লক সিলেক্ট করবেন। এখানে হাউস নাম্বার, এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন। এখানে পিন নাম্বার দিয়ে দেবেন। পিন নাম্বার দেওয়ার পর এখানে পোস্ট অফিস চলে আসবে। পোস্ট অফিস সিলেক্ট করে নিতে হবে। এখানে গ্রাম পঞ্চায়েত চলে আসবে। তো এই সমস্ত কিছুই আপনি অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবেন। আর আপনি যেখানে নিতে চাইছেন তার নামটা জেনে নেবেন। সেই ডিলারের নামে সিলেক্ট করবেন। তারপর এখানে 300 কেবির মধ্যে পিডিএফ ফাইল আপলোড করবেন অ্যাজ এ অ্যাড্রেস প্রুফ হিসাবে। তারপর এখানে ক্লিক করে আপনি প্রসেসে ক্লিক করবেন। অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি কিন্তু ইলেকট্রিসিটি বিলের রিসিপ্ট দিতে পারেন। তারপরে এখানে ক্লিক করে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার রেজিস্টার্ড মোবাইলে কিন্তু ওটিপি যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ওটিপি দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। যদি ইলেকট্রিসিটি বিল না থাকে তাহলে অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু পাসপোর্ট বা আপনার ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। এরকমভাবে কিন্তু আপনি অ্যাপ্লিকেশান সহজভাবে করতে পারেন। অ্যাপ্লিকেশান করার পর কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে ট্র্যাক করে দেখতে পারেন যে আপনারটা হয়েছে কি না। আপনি যদি দেখতে চান যে আপনারটা হয়েছে কি না তাহলে আবার এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পর আপনার এখানে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু আপনি যে ফর্মটা ফিল আপ করেছিলেন সেই ফর্মটা আপনাকে বেছে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে ক্যাপচার দিয়ে আপনি সার্চে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার রেশন কার্ডটা প্রসেসিং বা স্ট্যাটাস কী আছে। তো এইভাবে আপনি খুব সহজেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।